ওয়েলকাম ওয়েলকাম টু বুবু বাবু ব্লগস। আর আমি অর্ণব আচার্য। আজকে এখন চলে এসেছি আমি বারাসাতের শীতকালীন মেলাতে, যেটা হচ্ছে শতদল ময়দানে। আর এখানেও যা গানের সম্ভার, যেভাবে সব দিক দিয়ে গান বাজছে, আমি জানি না কতটা আমি অডিও করতে পারবো বা আমার অডিও কতটা ক্লিয়ার আসছে। তবে এই মেলাতে আমি আপনাদের বলবো ঠিক থেকে ভিড় অবশ্যই আছে, কারণ এই মেলাতে অবশ্যই আমি দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় এবং প্রত্যেকটা মানুষ তার নিজের মতো করে এনজয় করছে, কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে, একটা বিপুল সম্ভার। আর ওইদিকে মানে ওই পাশটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেইখানেও যথেষ্ট মানুষের ভিড়। আর এইখানে এত মানুষের সমাগম শুধুমাত্র এই শীতকালীন মেলাকে উপভোগ করার জন্য। এই হচ্ছে মেলার জিনিসের সম্ভার। এখানে যেমন অনেক রকম জিনিস আছে, মেয়েদের ছেলেদের দৈনন্দিন ব্যবহারের জিনিস আছে, তেমন এখানে কফি স্টল থেকে শুরু করে এখানে মডার্ন আলু ভাজা যেটাকে আমরা বলে থাকি, আবার এখানে বাচ্চাদের কিছু খেলার স্টল, এখানে পাওভাজি সমস্ত কিছু পাওয়া যায় তার স্টল, এখানে বাচ্চাদের যে মেরি গোডাউন যেখানে আমিও ছোটবেলায় খুব চড়েছি সেটাও আছে, প্লাস এখানে স্টিলের জিনিস, অ্যালুমিনিয়ামের জিনিস, প্লাস এখানে ফাস্টফুডের সেন্টার। ফাস্টফুডের দোকান তো থাকবেই, আর ফুচকা না থাকলে কি কোনো মেলা হয়? যেমন এখানে ফুচকা আছে, আবার এখানে কিছু স্ন্যাক্সের দোকান আছে যেটার নাম অনালি চিকেন, আমি তোদের দেখতে পাচ্ছি, হ্যাঁ অনালি চিকেন। এখানে সমস্ত রকম ফিশ চাটে থেকে শুরু করে চিকেন সাটে, চিকেন ললিপপ, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, চিকেন ভেজিটেবিল চপ, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, সমস্ত কিছুই আছে। আর বাকি ভেলপুরি, এখানে আবারও ফুচকা, এখানে আবারও চটপটি, যেটাকে আমরা চটপটি বলি বা ঘুগনি বলি, হোয়াট এভার। এখানে জিলিপি সম্ভার, ওখানে কুলফি আছে, এখানে প্রচুর সম্ভার। আর সবচেয়ে ভালো এখানে একটা আচারের দোকান আমি দেখতে পাচ্ছি, এখানে আচারের দোকানে ভর্তি, একটা আচারের দোকানের সম্ভার। এখানে কেন কোনো আচার নেই যে পাওয়া যায় না। ও শুধু আচার নয়, আমি দেখতে পাচ্ছি এখানে পাঁপড়, বড়ি, সমস্ত রকমের ডালের বড়ি, সমস্ত রকমের পাঁপড়, সবকিছু এখানে পাওয়া যাচ্ছে। বাচ্চাদের জেলি, মুড়ি লজেন্স, সেই সবেরও সম্ভার আছে। আবার লুজ পাঁপড় কিনতে গেলে সেটাও পাবেন, আমাদের লুজ যে চালের পাঁপড়, সাবুর পাঁপড় সেগুলো হয়, সেগুলোও আছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আপনাদের এই জায়গায়, যেখানে সাংস্কৃতিক মঞ্চ করা হয়েছে, সেই সাংস্কৃতিক মঞ্চের আশেপাশে কিন্তু প্রচুর স্টল আছে, যে সমস্ত স্টলে আপনার বই আর মহিলাদের যে পরনের জিনিস, কুর্তা, শাড়ি, সেই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। স্যান্ডউইচের দোকানও আছে। এখানেও বেশ কিছু স্টলের সম্ভার করেছে, যে সমস্ত স্টলগুলো আপনাদের জন্য, এবং যে সমস্ত স্টলের সম্ভার প্রত্যেকটা মেলার মধ্যে বিরাজমান থাকে। আর সেই সমস্ত স্টলের সম্ভার নিয়ে এই মেলাও আপনাদের কাছে বিরাজমান। এখানে একটা পিঠের স্টল আছে, অবশ্যই শীতকালীন একটা অনুষ্ঠান হচ্ছে, শীতকালীন মেলাতে পিঠে থাকবে না এটা হতে পারে কোনোদিন? তাই শীতকালীন মেলাতে আছে পিঠে। এসছি মেলায় এসে একটু পেট পুজো করবো না, সেটা কখনো হতে পারে? আফটার অল বাঙালি তো, মেলায় এসে পেট পুজো করতে হবে। তাই এই মা রোল সেন্টার থেকে একটু কাবাব খাচ্ছি। আর মা রোল সেন্টারের কাবাব শুধুমাত্র চিকেন শিক কাবাবই পাওয়া যায় এখানে। চিকেন শিক কাবাব আমি যতদূর শুনলাম 60 টাকা করে প্লেট, আর একটা স্টিকে মোটামুটি 5টা থাকছে, অর্থাৎ একটা স্টিকে 5টা। এই হচ্ছে শিক কাবাব, যেটা একটা স্টিকে 5টা করে আছে, আর দাম 60 টাকা। আর ওনার দাবি অনুযায়ী উনি বাটার দিয়ে এটাকে পুরো মাখিয়ে লপচপে করে তারপর উনি আমাদের সার্ভ করবেন। আর সেই জন্য আমি আপাতত একটা অর্ডার দিয়েছি, 1 প্লেট চিকেন শিক কাবাব। দেখা যাক টেস্ট কিরকম হয়। আর আপাতত তো স্মোকি ফ্লেভারটা ভালোই আসছে, আর মোটামুটি চারকোলের যে চামটা পড়ছে ওপরে, সেটা দেখেও বেশ টেম্পটিং লাগছে। খেতে কিরকম লাগবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আপাতত চিকেন শিক কাবাব আমি এখানে অনেকগুলো তৈরি দেখছি, আর আমারটা তৈরি করে দিচ্ছে, এটা একটা ভালো ব্যাপার। আচ্ছা দাদা, এখানে কি আপনি কি প্রতি বছরই বসেন? আর আপনার কি এটাই স্টল নাকি আলাদা কোনো জায়গায় বসেন প্রতিদিন? হ্যাঁ, আচ্ছা, মেলায় বসেন, বিয়ে বাড়ি অন্নপ্রাশনে অর্ডার পেলে সেখানে যান। আচ্ছা, আপনার নাম কি? গৌতম গৌতম দাস। আচ্ছা, এখানেই থাকেন নাকি? থাকেন কোথায়? হাসনাবাদ থেকে আসেন এখানে? কোথায়? কাঁচরাপাড়া থেকে এখানে আসেন? বাপরে। আচ্ছা, কাঁচরাপাড়া থেকে হাইয়েস্ট কত দূর গেছেন আপনারা এখনো পর্যন্ত? ক্যানিং? কাঁচরাপাড়া থেকে ক্যানিং? ওরে বাপরে বাপ। একটা মানুষকে তার জীবিকা নির্বাহের জন্য কি করতে হয়? এই মানুষটা গৌতম বাবু
গৌতম বাবু কাঁচরাপাড়া থেকে ক্যানিং পর্যন্ত গেছেন শুধুমাত্র এই কাবাবের সম্ভার নিয়ে মেলায় উনি মেলায় যান, ম্যাক্সিমাম মেলাতেই উনি থাকেন। আর এই মানুষগুলোকে সত্যি আমার তরফ থেকে বুবু বাবু চ্যানেলের তরফ থেকে পূর্ণি গৌতম বাবু থেকে নেওয়া এই কাবাবটার এখন টেস্ট দেখা যাক কিরকম হয়। আপাতত একটু টেস্ট করে দেখি কিরকম হয়। দেখতে সত্যি ভালো লাগছে, এক একটা পিসগুলো খুব স্মল একটা স্মল চাঙ্কের পিস, কিন্তু পুরোটাই বোনলেস। আর একটা চাট মশলা ছড়িয়ে দিয়েছে ওপরে, এবং নুন আর চাট মশলা দিয়ে ছড়িয়ে, আর দুটো চাটনি সার্ভ করেছে, একটা পুদিনার চাটনি আর একটা টমেটো কেচাপ, আর দুটো শসা দিয়েছে। এখন দেখা যাক দুটো চাটনি আর সসের মধ্যে ডিপ করে দেখা যাক টেস্ট কিরকম হয়। রিয়েলি ভালো, ভীষণ ভালো। তবে যে চামটা আছে, চারকোলের যে চামটা আছে, সেটার থেকেও বেশি হিট করছে মশলাটা। মশলার মধ্যে কিছু একটা আছে যেটা আপনার গলায় গিয়ে হিট করবে, এবং এই যে কাবাবের টেস্টটা তার দ্বিগুণ করে দেবে। আর কাবাবের টেস্টের যে আমি বললাম যে একটা স্মোকি ফ্লেভার আছে, এই স্মোকি ফ্লেভারটা সবচেয়ে বেশি হিট করছে এই মশলাটার জন্য। বললাম না, দারুণ। থেকে বেরিয়ে এলাম, কারণ মেলাতে অনেক টাইম আর হয়ে গেছে টাইম, তো এবার একটু বাড়ি ফিরতে হবে। কিন্তু বাড়ি ফেরার আগে আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে দিতে চাই, যে এই যে ছোট ছোট যে স্টলগুলো থাকে, যারা হয়তো মেলার ভিতরে পারে না বসতে, মেলার বাইরে বসে, আপনারা যদি পারেন, কখনো যদি পারেন, এই স্টল থেকেও অবশ্যই একবার খেয়ে দেখবেন। আর সেরকমই একটা স্টলে আমি আজকে এখন এসেছি, সেই স্টলে শুধু পাঁপড় ভাজা বিক্রি হয়। আপনারা যদি পারেন, কখনো যদি পারেন, এই স্টল থেকেও অবশ্যই একবার খেয়ে দেখবেন। আর সেরকমই একটা স্টলে আমি আজকে এখন এসেছি, সেই স্টলে শুধু পাঁপড় ভাজা বিক্রি হয়। এটাই সেই স্টলটা, যে স্টলটা একটা, এই যে মেলা থেকে জাস্ট বেরিয়ে এলাম, বেরিয়ে এসে ছোট্ট একটা স্টল, যে স্টলে শুধু পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে। ডালের পাঁপড় এবং বড় বড় ডালের পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে, এটা গরম গরম আপনার সামনে ভেজেও দেবে। একদম, তোমার নাম কি গো? পারুল মন্ডল। পাঁপড়ের কত পিস? কত? 6 টাকা পিস। দাও আমাকে একটা দাও। আমার জন্য মাসি এখন একটা পাঁপড় গরম গরম ভেজে দিচ্ছে। পাঁপড় 6 টাকা করে পিস এখানে। আমি সত্যি বলবো, এটাও অনেক কম। আমাদের ওখানে, আমরা যেখানে থাকি, আমি হাওড়ায় থাকি, হাওড়াতে এরকম পাঁপড় ভাজা কিছু 10 টাকা 12 টাকা করে পিস বিক্রি হয়, সেখানে এখানে 6 টাকা করে পিস বিক্রি হচ্ছে। সেটাও কিন্তু ভাবতে হবে আপনাদের। সেই জন্যই বলছি, মেলা থেকে বেরিয়ে এরকম ছোটখাটো দোকানগুলোতেও একবার ভিজিট করুন, একবার খেয়ে দেখুন, মনের তৃপ্তিটা বেশি পাবেন। নিলাম পাঁপড় ভাজার টেস্ট আর কি বলবো, সবাই জানেন গরম ভাতের সাথে, গরম ডালের সাথে কিরকম খেতে লাগে। রথের মেলা যখন হয়, আমাদের রথ যখন হয়, জিলিপির সাথে সবাই খায়। এর টেস্ট আলাদা করে কিছু বলার নেই। মুচমুচে খাস্তা অবশ্যই হবে, এটাও তাই। একদম মুড়মুড়ে ভাজা। যেমন একটা পাঁপড়ের দোকান ছিল, ঠিক তার পাশেই ওনারই একটা ভুট্টার দোকানও আছে, যেখানে গরম গরম ভুট্টার অবিরাম সেল হচ্ছে। আপনাদের আমি মেলার বাইরের পরিবেশটা একবার দেখিয়ে দিই। মেলার বাইরের পরিবেশেও কত মানুষ তাদের পসরা নিয়ে বসেছে। এই সমস্ত পসরাগুলো সামনে দিয়ে, মাঝখান দিয়ে লোক যাবে, কিচ্ছু করার নেই, এটা মেলা। এই সমস্ত পসরা নিয়ে বসেছে এখানকার মানুষজন, যে মানুষজনরাও সত্যি এই মেলার 4টে দিনই তারাও তাদের মতো করে সম্ভার, তাদের মতো করে পসরা সাজিয়ে নেয়। কারণ এই লোকগুলোকেও মেলার মধ্যে ঢুকতে পারে না, কিন্তু মেলার বাইরে তারা তাদের সম্ভারটা কোনো ত্রুটি রাখে না। সেই জন্যই মানুষজনদের কাছে আমার এইটুকুই অনুরোধ, যে আপনারা মেলা থেকে দামি জিনিস কিনুন, অদামি জিনিস কিনুন, যেরকমই কিনুন, মেলার বাইরে এই সমস্ত মানুষগুলোকে, এই সমস্ত লোকগুলোর থেকেও অল্প হলেও কিছু না কিছু কিনুন, যাতে এদের মুখে একটু হলেও হাসি ফোটানো যায়। তো মেলা দেখা আমার শেষ, এবার বাড়ির পথে। আর এই মেলার কি হলো না হলো, কি আপডেট না আপডেট, ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই মেলাটাও আজকে লাস্ট ডেট। আমি একদম শেষের মুহূর্তে এসে সমস্ত মেলাগুলোর খোঁজ পেয়েছি বলে আপনাদেরকে আসার আহ্বান আর করতে পারলাম না। আজকে লাস্ট ডেটের মেলা, আমি যেটুকু ঘুরলাম সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, সেটুকুই আমি আপনাদেরকে দেখালাম। আর আমার এই চ্যানেলটা বুবু বাবু ব্লগস, পাশে থাকুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টস করে জানান যে এরকম মেলার ভিডিও আপনাদের ভালো লাগছে, এরকম ঘোরার ভিডিও ভালো লাগছে, না অন্যরকম কোনো ভিডিও আপনারা আমার সাথে দেখতে চান বা আমার এই চ্যানেলে দেখতে চান, সেটা অবশ্যই কমেন্টস করে জানান।
আর আপনাদের কমেন্টস নিয়েই আমি এগিয়ে যাব। তাই আপাতত এই মেলার ব্লগস আমি এখানেই ক্লোজ করছি।